পাবে কিনা আমি তাই একটু জোরে বলার চেষ্টা করছি। এসেছিলাম মধ্যমগ্রাম ছোটমাতার ওখানে, তো এখানে দেখছি একটা জেলা খাদি মেলা 2025 করে লেখা আছে। তো এখন আমরা খাদি মেলার ভেতরে যাব। খাদি মেলায় আমি এই প্রথমবার, আর এই মেলাতেও ঢালি নৃত্য দেখলাম, সেটাও প্রথমবার। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা এই খাদি মেলা দেখেছো বা ঢালি নৃত্য দেখেছো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো করে দেখে যদি ফিল করো, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতো মনে হবে। আমরা এখন চলে এসেছি মাঠের ভেতরে, আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেক শাড়ির দোকান আছে, আর হাতে তৈরি করা অনেক রকম জিনিস আছে। আর মেলা মানে তোমরা বুঝতেই পারছো আর কি কি থাকতে পারে। তো চলো আমরা এখন সেগুলো ঘুরে দেখাই, আর তোমরাও দেখতে থাকো। বিভিন্ন জায়গা থেকে এখানে আছে, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, আরও বিভিন্ন জায়গা থেকে আছে। চলো আমরাও ঘুরি আর তোমরাও দেখো। এখন দেখছো মুর্শিদাবাদ গ্রাম মিন সমিতি, গ্রাম উদ্যোগ সমিতি। তৃতীয় স্টল হচ্ছে নদিয়া গ্রাম শিল্প সংগঠন। হবে নাকি? বুঝতে পেরেছি। 5 বছরই কত করে? আমি টাকা জোড়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা ওই পিঙ্ক কালারের শাড়িটার সাথে ভালো লাগবে, দেখো। হ্যাঁ এটাই নিয়ে।
আমি অনুরোধ করছি যে সমস্ত দর্শকরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দর্শক আসলে বসুন। এখন রাই বেশে ও ঢালি নৃত্য শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা এখন তাদের যে সুন্দর পরিবেশন তা উপস্থাপন করবেন। রাই বেশে ও ঢালি নৃত্য শুরু হচ্ছে আজকে আমাদের তৃতীয় দিনে, নবম বর্ষের তৃতীয় দিনের খাদি মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের যে পর্ব তা এখনই শুরু হচ্ছে। রাই বেশে ও ঢালি নৃত্য, যা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে দ্বারা পরিচালিত। এখন শুরু হচ্ছে রাই বেশে ও ঢালি নৃত্য। শিল্পীদেরকে মঞ্চে স্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং যারা কয়েকটা মডেলের ছবি আমাকে আমার নাম্বারটা মিস কল মেরে দিচ্ছে, আমার ওই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠিয়েছে, লিংকটা দিয়ে দেবে কি শুরু হচ্ছে। শিল্পীদেরকে আপনাদের কাছে উপস্থিত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কত বলছেন বলুন, দামটা বলে যান। এইবারই তো এই কাজ বিখ্যাত। হাত পাখাগুলো কত করে দাদা? 80 টাকা। ছোট বড় সব একই দাম? ছোটগুলো 60 টাকা। এই তো আজকে আমাদের গ্রামেই গিয়েছিল, 70 জন গিয়েছিল, সব ঘুরতে, সব বাইক দিয়ে সব চলে যায়। আমাদের প্রত্যেক শনি রবিবার বাইক সবাই চলে যায়। নিয়ে আসুন না, সাথে নিয়ে আসুন, সাথে নিয়ে আসুন। এগুলো জানেন তো, গল্প আছে, আপনি তো গিয়েছেন। আমি যাইনি, যাওয়াটা হয়নি, শুনেছি। আরে আমাদের টাকা তো ঠিক হয়নি, হট করে আমাদের খাইতে দেওয়া হয়েছে, তুমি বললাম যে চল হচ্ছে, ব্যাপার হচ্ছে। হ্যাঁ, এবার আমি তো না খাইতে দিয়েছি, মানে ডিজাইন করা আমাদের হাতে বসে করে এই যে অন্য হচ্ছে সবাই এলে আরো আনন্দ। বনামাছি বলে আমি পালকি নিয়ে যাব গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছির বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছির বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। কত বলছে? ও দিদি এগুলো একই দাম, আমরা এখানে খুব নর্মাল রেট এটা।
ওইটাই আমি তাই বলছি, সব তারপরে এটাও তাই, এটাও তাই। সব উপরেতেই যাবে জিনিসগুলো। তুমি পরে দেখো। ঢালি নৃত্য। ঢালি সামরিক নৃত্য। মহারাজা প্রতাপাদিত্যের 52,000 ঢালি সৈন্যের কথা সুপরিচিত। ঢাল, তরবারি কিংবা সরকি ঢালি সৈন্যের প্রধান অস্ত্র ছিল। দক্ষিণবঙ্গে নদী নালা থাকায় অশ্ব পরিচালনার পক্ষে অসুবিধা বিবেচনা করে মহারাজা প্রতাপাদিত্য এই ঢালি সেনা গঠন করেন। তারই অনুকরণে এই নৃত্য পরিবেশন করছি, ঢালি নৃত্য। আর আশা করি আজকের আমার এই